হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও একটা পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে প্রথমে চেলে পরিষ্কার করে নিয়েছি। তো তাও চিড়ের মধ্যে ছোট দু একটা কালো রকমের দানা দেখা যাচ্ছিল, সেগুলো একটু বেছে ফেলে দিয়েছি। এরপরে এই চিড়েটাকে খুব বেশি পরিমাণে জল দিয়ে দুবার করে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, চিড়েটাকে খুব ভালো করে দুবার জল বদলে ধুয়ে নিয়েছি। এরপরে এই চিড়েটাকে এইভাবেই একটু রেখে দেবো, যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে নরম হয়ে যায়। সেই জন্য এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। চিড়েটা দেখুন এখন খুব ভালো মতো ভিজে একদমই নরম হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়েছি। আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এই চিড়ের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আজকের রেসিপিটা আলু ছাড়াই রেডি করেছি। আপনারা চাইলে এই সময় এখানে একটা সেদ্ধ আলু দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো এরপর আমি এই পেঁয়াজ ও চিড়েটা মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটা মেখে নিয়ে নরম ডো মতো এটাকে রেডি করে নেব। তো সেই জন্য দেখুন, হাতে করে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যাতে চিড়িটা খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশে যায়। এইভাবে এটা মেখে নিব। তারপরে এটা আগে একটু হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর থেকে বেশ কিছুটা ছোটো ছোটো টিক্কির আকারে এগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর হাতটা ধুয়ে হাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এভাবে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে প্রথমে এগুলোকে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন, এরকম খুব ছোট ছোট কয়েকটা টিকিয়া একইভাবে রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এখানে একটা টিকিয়া রেডি হয়ে গেছে। এভাবে একটা প্লেটে রেখে দিলাম। এভাবে আবারও একটা করে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না, সেই জন্য এটাকে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে রেডি করে নিচ্ছি। খুবই ছোট ছোট টিকিয়ার আকারে এগুলোকে রেডি করব। তো দেখুন, এখানে 2টো টিক্কি রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত টিক্কিয়াগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন, 2টো টিক্কিয়া করে নেওয়ার পর একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার জন্য দেখুন, এগুলো দেখতেও খুবই লোভনীয় হয়েছে এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো এইভাবে সবগুলোকে আগে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। সেজন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি। ওই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এটা ভীষণই খাস্তা মতো রেডি হবে। এই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। কালো জিরে দিলে এর টেস্টও ভালো হবে এবং এটা দেখতেও খুবই ভালো লাগবে। তো তারপর দেখুন, এটাকে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করব। ব্যাটারটাকে একদমই পাতলা করলে চলবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। এটাকে আপনারা বিকেলে চায়ের সাথে ট্রাই করতে পারেন, বা যে কোনো চাটনির সাথে এটাকে বিকেলে টিফিনে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ ব্যাটার মতো রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখানে রেডি করে নেওয়ার পর ওই টিকিয়াগুলো একটা করে নেব, আর এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তারপরে এইভাবে একটু তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব।
তো দেখুন এগুলো এখন রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। খুবই অল্প তেলে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো আমি এগুলোকে সরষের তেলে আজ রেডি করেছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেলে এখানে ব্যবহার করতে পারেন। এরপরে টিকিয়াগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ওই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে এগুলোকে একটু কোট করে নেব, তারপর একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সবগুলো একেবারে ফ্রাই করা যাবে না, এই জন্য 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নিতে হবে। তো দেখুন এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে এটাকে প্রায় 1.5 মিনিট মতো একটু নিচের দিকটা ভেজে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা এখন খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এরপর অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত সময় নিয়ে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন একে একে সবগুলোকে উল্টে দিচ্ছি এবং চালের গুঁড়ো দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকে আমি একটা চিড়ের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটাকে চিড়ের টিকিয়া বা চিড়ের চপও বলতে পারেন। প্রথমে টিকিয়াগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলে এটা বেশ একটা চপের মতো চলে আসবে, কিন্তু চপ খেতে ভীষণই ভালো হয়েছিল আজকের। আপনারা আলু বা অনেক কিছু দিয়ে চপ বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে চিড়ের চপের রেসিপিটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন। এটা খুবই ভালো হয়েছিল খেতে। এটা আপনারা বিকেলে চায়ের সাথে বা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এগুলো এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুবই অল্প তেলে আজকে রেসিপিটা রেডি করেছি। তো দেখুন এরপর একে একে সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব এবং বাড়তি যে একটু তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও 2 থেকে 3টে মতো রয়েছে, সেগুলোকে একইভাবে ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে এবং কালো জিরে দেওয়ার জন্য টেস্টটা খুবই ভালো হয়েছিল। তো এইভাবে দেখুন আবার 3টে মতো রয়ে গেছে টিকিয়া, এগুলোকেও আমি একইভাবে একটু এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে একে একে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তারপর সবগুলো একেবারে ফ্রাই করে নিয়ে একটা প্লেটে এইভাবে নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতর থেকে ভীষণই নরম, এবং পেঁয়াজ ও চিড়েটা ভেতরে খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এটা খুব সুন্দর টেস্টি একটা রেসিপি রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো দেখুন এইভাবে আমি আবারও একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে খাস্তা এবং ভেতর থেকে ভীষণই নরম। তো আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।